বরিশালের মেয়ে হয়েও এটা জানতাম না যে আমাদের বরিশালের একটা বিখ্যাত খাবার আছে আর সেটা হচ্ছে বিস্কি। আর এই বিস্কি আমি আগে কখনো খাইনি। এইটা হচ্ছে আজকেই হঠাৎ করে আব্বু বলতেছে তার নাকি বিস্কি খেতে ইচ্ছা করতেছে, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বিস্কিটা কি। তো উনি বলতেছে যে বিস্কি কীভাবে বানায় সেটা হচ্ছে আমি তোমাকে বলি, তুমি ওইভাবেই হচ্ছে এটা তৈরি করো। তো যেই কথা সেই কাজ, আব্বুর থেকে রেসিপিটা শিখে নিলাম। তো তারপরে হচ্ছে নারিকেলটা কেটে নিলাম। তো এইখানে বিস্কির জন্য মেইন যে দরকার নারিকেল, সেই নারিকেলটা হচ্ছে এটা আমি সুন্দর করে ফাটিয়ে তারপর হচ্ছে পানিটা বের করা, পানিটা হচ্ছে টুপুস করে খেয়ে ফেললাম। আর এখানে হচ্ছে নারিকেলের ভিতর থেকে একটা ফোপড়া বের হয়েছে, অনেক বড় ফোপড়া। আর এই নারিকেলটা কিনে আনা হয়েছিল পিঠা খাওয়ার জন্য। আর এখন তো শীতকাল চলে, সবার ঘরে ঘরেই হচ্ছে নারিকেল তারপরে গুড় পাওয়া যায়। তো আব্বু 2টা নারিকেল নিয়ে আসছিল পিঠা খাওয়ার জন্য। একটা নারিকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আরেকটা নারিকেল রেখেছিলাম ভাপা পিঠা খাওয়ার জন্য। তো আর আব্বু হঠাৎ করেই বলতেছে তার নাকি বিস্কি খেতে ইচ্ছা করতেছে। তারপরে কি আর করার, পরবর্তীতে হচ্ছে আরেকটা নারিকেল এনে তারপরে ভাপা পিঠা বানাবো। আর আজকে যেহেতু আব্বু খেতে চেয়েছে বিস্কি, এজন্য তার আবদারটাও তো আর ফেলে দেওয়া যায় না। তো এদিকে নারিকেলটাকে সুন্দর মতো কেটে তারপরে হচ্ছে দা দিয়ে বের করতেছে, যে কিভাবে বের করে আমি বের করতে পারি না, এজন্য ভাবিকে দিয়েছি, সে নাকি এটা বের করতে পারে। তো এদিকে হচ্ছে নারকেলটাও সুন্দর করে বের করা শেষ, তারপরে হচ্ছে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবে। আর কুচি কুচি করার আগে উপরের যে নারিকেলের যে কালো চামড়াটা থাকে সেটা হচ্ছে দায়ের ঘষায় ঘষায় তুলে ফেলছে। ভাতের চাল দিয়ে হচ্ছে আমি বিস্কি বানাবো। আমাদের বাসায় যেহেতু কাজলা চাল নেই, এজন্য আমি এখানে ভাতের চাল নিয়েছি। তো ভাতের চালগুলো বেশি একটা ফুলে না। এখানে আমি একটু লবণ দিয়েছিলাম আর অল্প একটু পানি দিয়েছিলাম, তারপরে হচ্ছে চালগুলোকে ভেজে নিলাম। তো এবার হচ্ছে আমি ঠান্ডা পানির মধ্যে চালগুলো ঢেলে দিলাম। আর এটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাতে চালগুলো সুন্দর করে ফুলে উঠবে। চালটাকে ভিজিয়ে রাখলাম। এখন হচ্ছে আমি কড়াইতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 2টা এলাচ আর 2টা দারুচিনি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, বেশি মিষ্টি খাবো না। আর বিস্কি তৈরিতে কিন্তু গুড় দিতে হয়, আমাদের বাসায় যেহেতু গুড় ছিল না এজন্য আমি চিনি দিয়েছি। গুড় দিলে নাকি ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কি আর করার বলেন, বাসায় যেহেতু গুড় নাই তাই চিনি দিয়েই হচ্ছে কাজটা সারতেছি। চিনির মধ্যে চালটাকে ভালো মতো কষানোর পর নিচ থেকে দেখতেছি যে লেগে যাচ্ছে। এরপরে হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 গ্লাস। তারপরে হচ্ছে সবার শেষে যেটা দিতে হবে, যেটার জন্যই হচ্ছে বিস্কি খেতে মজা লাগবে, সেটা হচ্ছে নারিকেল কুচি। আর এই নারিকেল কুচি না দিলে কিন্তু বিস্কি ভালো লাগবে না। তারপরে হচ্ছে আমি ছোট ছোট করে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি নারিকেলটাকে। তো এই তো ফাইনালি আমার বিস্কিটাও রেডি হয়ে গেছে। এবার হচ্ছে পরিবেশন করার পালা। এইটার নাম কিন্তু বিস্কি না, এটার নাম নাকি চাল সিদ্ধ। আমার শাশুড়িকে আমি একদিন বলেছিলাম যে বিস্কি আমাকে তৈরি করে খাওয়ান, যেহেতু আমি কখনো খাইনি। তো উনি ফার্স্টে বলতেছে যে বিস্কি কাকে বলে। তো আমি বলতেছি চাল ভেজে তারপরে সিদ্ধ করে নারিকেল দিয়ে রান্না করে। বিস্কি নামে অনেকেই চিনে না, তবে চাল সিদ্ধ বলে সবাই চিনে।